আমরা 2020 সালে আত্মসমর্পণ করি আলওয়াল কলেজের মাঠে বাসকালী। এরপর আমরা জেলখানা দিই, জেলখানা তো নারা কি পাই মুক্তি পাই বাইরের পরে আরারে বা আর দেশের জনগণে বাইক কলে বকুনে এলাকার মাইসি ভোট দিয়ে আরারে মেম্বার বানাই। এতক্ষণ যার হতাহন্য তে আব্দুল হাকিম বাদশাহ বর্তমানে বাঁশখালী উপজেলার সোনোয়া ইউনিয়নের মেম্বার হইল একসময় আছিল সাগরের ভয়ঙ্কর জলদস্যু। তবে একসময়তে তার ভুল বুঝিত ফারিয়ারে র্যাবর মধ্যস্থতায় ফিরিয়ে আসি আলোর ফতত। ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের এখন আমি এই পরিষদের বর্তমানে রানিং মেম্বার। আরা যদি এ আত্মসমর্পণ না করলে তাহলে আরা এদেশের বা আর এলাকার মেম্বার পেতাম নইতাম, তাহলে আরা কেউ নইতাম কি দেশে তো আইন না। শুধু বাদশাহী নয়, 2018 সালত 2020 সাল পর্যন্ত তার মতো বাঁশখালী, মহিষখালী, কুতুবদিয়া ও ফেকুয়া সহ উপকূলীয় এলাকার 77 জন জলদস্যুরে আলোর ফতত ফিরিয়ে নি র্যাব। জলদস্যুর আইন তো কক্সবাজার টিটান ডিস্ট্রিক্টের আতঙ্ক জলদস্যুর প্রধান আইন আসছিলাম। জলদস্যুর প্রধান আইন প্রথম 43 জন লইয়ের আইন আত্মসমর্পণ করছিলাম। মহিষখালী আদর্শ মাঠত যার জঙ্গলে ভাড়া থাকতেন না মানুষ ইয়া বাড়ি ঘরত গুমজার সার্গো বাদ খাইয়ে তো বর্তমান জীবন আগের জীবন তো জীবন আছিল। কল্পনা করি না যে আজকে আমরা লে পোশাক উড়ুবড়ু করতে পারবো, মনের দুঃখের বেদনা বলতে পারবো, স্কুলে বাচ্চা আসা যাওয়া করতে পারছে। আগে তো সন্ত্রাসীর ছেলে, সন্ত্রাসীর মেয়ে, ডাকাতের মেয়ে এভাবে বলতো। স্ট্যান্ডার্ড করে দিয়ে নর কি আর তুমি কি আজিয়া খুব সুন্দর যে খেলা করে আর তোমার ভালো লাগে। অহন তো জীবন তো স্বাভাবিক, অহন তো ভালো লাগে। আগে তোর অহনের জীবন তো ভালো, বন্ধু বান্ধব লই আত্মীয় স্বজন মানুষ যারা আছে তারা হম ভালো সম্পর্ক ভালো করতে পারে। মানে কনফিউশন পড়ে গেলাম বা হয়তো আর আগে সুন্দর ভবিষ্যৎ জানিয়ে ফেলছুন বা হয়তো জীবন লয়ের একটু এদিক ওদিক করতে পারে, হয়তো মারিও ফেলাইতে পারে বা এরকম চিন্তা ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ আর যে সিলিন্ডার গড়ানোর মাধ্যম দিয়ে সুন্দর এখন জীবন পাই, পরিবার পরিজনের পাশে থাকিতে পারে। পাশাপাশি আজ নিজের বিজনেস লই, নিজের ব্যবসা বাণিজ্য লই, চাকরি বাকরি লই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এইসব ডাহাতকলেরে ভালো ফতত আনিয়ে কেবল দায়িত্ব শেষ নগরে র্যাব। আত্মসমর্পণের পরতুন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সময়ত তারার ফাঁসে আছিল র্যাব। তারই ধারাবাহিকতায় 12 জুন বুধবার বাঁশখালী উপজেলা পরিষদত মিলনায়তনত আসন্ন কুরবানি উপলক্ষে মহাপরিচালক র্যাব ফোর্সর ফকতুন ঈদ উপহার সামগ্রী প্রণোদনা দিয়ে র্যাব 7 আমরা র্যাব সদর দপ্তর সার্বিকভাবে সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের বিরুদ্ধে দায়েরকৃত চলমান মামলাগুলো নিষ্পত্তি সহ বিভিন্ন রকম প্রণোদনা প্রদানের জন্য এবং আপনাদেরই বর্তমান জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছি। একসময় যারা আত্মসমর্পণ গড়িয়ে স্বাভাবিক জীবনত ফিরজি তারা যেন আর অপরাধত না জড়াইতে পারে সে নজরদারিও রাখি বলে জানাই র্যাব। সার্বক্ষণিকই আপনাদের প্রতি নজর রেখেছি যেন কোনোভাবেই আপনারা আবার আগের পেশায় জড়িয়ে না পড়েন এবং কেউ যেন আপনাদেরকে প্রলোভন দেখিয়ে ভুল পথে নিয়ে না যায়। আপনাদের মাধ্যমে আমি অন্যদেরকে জানাতে চাচ্ছি যে যারা এখনও এই ভুল জীবনে ভুল পথে আছে এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে কিন্তু আমরা প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করে যাচ্ছি এবং এ ব্যাপারে কিন্তু সরকারের 0 টলারেন্স নীতি আমরা গ্রহণ করব। অন্যমিকে আত্মসমর্পণ করা এইসব জলদস্যুসকলের প্রতিশ্রুতি অনুযায়ী তারার মামলা প্রত্যাহার গড়িয়ে কর্মসংস্থানের দাবি জানাই তারা। আর চলিতে আর মামলা কিন খালাস ন এখন আর তাজের দিদি দিতে আর মরে যাবি আর মামলা যদি খালাস হয়ে যাবে তাহলে আর মতন সুখী মানুষ আর হইতো না। আর মামলা এখন বর্তমানে আর আজিরাতে তার বেশি কষ্ট হওয়ার মানে সিটাং কক্সবাজার যাতে অনেকটা 12 লাখের অনেকটা উকিল মুন্সিদি দিতে হয়। তাহলে আর তো এখন আর মামলা যদি অবিলম্বে যদি যদি অতিসত্ত্বর যদি আর যদি প্রত্যাহার পাই তাহলে আর জীবনে যারা জলদস্যু আছে তারা ব্যাগ কোনো কি পাইব মানে জিনিস তারা আরও পরিবার সুন্দর তাইব। এই সময় এন্ডে আরও উপস্থিত আছিল চট্টগ্রাম র্যাব 7 ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী, বাঁশখালীর সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারি, সিনিয়র সহকারী পুলিশ সুপার র্যাব 7 মিডিয়া অফিসার মোহাম্মদ শরীফুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফায়েল আহমদ সহ আরও বোধ কেউ। নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।